এক ধনী পরিবারের ভাই বোন এসেছিলেন তাদের কনস্ট্রাকশন সাইট পরিদর্শনে। তাদের চোখে পড়ে একজন কর্মী মাটিতে শুয়ে আছে। বিন্দুমাত্র ভাবনা না করেই সোজা গিয়ে তিনি সেই ঘুমিয়ে থাকা মানুষটিকে এক লাথি মারেন। পাশে দাঁড়ানো টনির তো কিছুই বোঝার সুযোগই ছিল না। হঠাৎ সেই ধনী মেয়ে এগিয়ে এসে টনিকে সপাটে এক চড় মারল। কঠিন গলায় বলে উঠল, তোমাকে এখনই কাজ থেকে বের করে দিতে পারি, আমাদের এমন ক্ষমতা আছে, চাইলে তোমার পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারি। কিন্তু তারা তখনও জানতো না এই অহংকারের জন্য খুব শীঘ্রই চরম মূল্য দিতে হবে তাদের। কারণ টনি কোনো সাধারণ নির্মাণ শ্রমিক ছিল না। এই টনিকেই সেই মেয়েটির বাবা 3 রাত 3 দিন ধরে অনুরোধ করেছিলেন যেন তিনি তাদের সাইটে কাজ করেন। টনি পাথরের গুণমান এক নজরে চিনে ফেলতেন। যন্ত্রপাতির সাহায্য ছাড়াই বুঝে যেতেন কোথায় সমস্যা। কর্মীরা তাকে শ্রদ্ধার চোখে দেখত। সাইটে যখনই কোনো দুর্ঘটনা হতো টনি সবার আগে এগিয়ে আসতেন। একবার খনন করার সময় তারা মাটির নিচে একটি প্রবাহমান নদী খুঁজে পায়। সেই মুহূর্তে টনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন হাই প্রেশার ইনজেকশন ব্যবহার করে ভিত্তি মজবুত করবেন যাতে কোম্পানির বড় ক্ষতি এড়ানো যায়। সেই দিনটিতেও তিনি দিনভর কঠোর পরিশ্রম করেছিলেন। ক্লান্ত হয়ে কিছু সময়ের জন্য মাটিতে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন মাত্র। তখনই সেই ধনী ছেলে তাকে জোরে লাথি মারে। টনি সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন কিন্তু মেয়েটি আরেকটা থাপ্পড় মেরে দেয়। এতক্ষণে সাইট ইনচার্জ এসে পৌঁছায়। সামনে মালিকের সন্তানদের দেখে সে একটু থেমে গিয়ে বলে, এই টনিকেই আমরা সবাই শ্রদ্ধা করি, পুরো সাইটের কর্মীরা ওকে অনুসরণ করে। এই কথা শুনে মেয়েটির রাগ আরো বেড়ে যায়। তার মনে হতে থাকে টনি বুঝি নিজের একটা আলাদা ক্ষমতা গড়ে তুলেছে সাইটে। কিন্তু টনি শান্তভাবে শুধু এটুকুই বলেছিল, আমি খুব ক্লান্ত ছিলাম তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম মাত্র। তবুও তারা একটু শুনল না। সেই ধনী ছেলে যেন আবারও আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখনই বাকি ওয়ার্কাররা তাদের হাতে টুলস নিয়ে দৌড়ে চলে আসে টনিকে রক্ষা করতে। এই পরিস্থিতিতে ধনী মেয়েটি গর্জে ওঠে, আমি এই রিয়েল এস্টেট গ্রুপের মালিকের মেয়ে, আমার অধিকার আছে এই সাইট পরিদর্শনের। ওয়ার্কাররা থমকে যায়। তারা হাতের টুলস নামিয়ে রাখে। কিন্তু তবু একজন জিজ্ঞেস করে, কিন্তু টনি কি এমন করেছে যার জন্য ওর সঙ্গে এমন আচরণ করা হলো? ঠিক তখনই সেই ধনী ছেলে গম্ভীর গলায় বলে ওঠে, টনি তো আমাদের প্রজেক্টের রেজিস্টার্ডই না। সে সঙ্গে সঙ্গে তার টিমকে নির্দেশ দেয়, কোম্পানির এমপ্লয়ি লিস্ট চেক করো। লিস্ট ঘেটে দেখা গেল সত্যি টনির নাম সেখানে নেই। এমন সময় সাইটের প্রধান ক্যাপিটাস টনির সামনে এসে দাঁড়ায়। সে বলল, টনি না থাকলে পুরো কনস্ট্রাকশন থেমে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে সব। কিন্তু ধনী মেয়েটির তাতে কিচ্ছু যায় আসে না। সে স্পষ্ট জানায়, আমি দেশের সবচেয়ে কম বয়সী সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমিককে চিনি। এই দেখে টনি চিৎকার করে বলে, সবাই ঝগড়া করো না, ওরা যদি নাটক দেখতে চায় আমি একাই লড়বো। টনির সাহস দেখে ক্যাপিটাস এক কমান্ড দেয় আর মুহূর্তের মধ্যেই সব কর্মীরা নিজেদের টুলস ফেলে দেয়। ধনী মেয়েটি হুমকি দিতে থাকে, যদি এই কাজটা হারাও তাহলে পরিবার চালাবে কিভাবে? কিন্তু টনি তাদের শান্ত করে, আমি চাই না আমার কারণে তোমাদের চাকরি চলে যাক। তবু কেউ পিছিয়ে আসেনি। সবাই একসাথে বলল, আমরা টনির পাশে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। এই দেখে সেই ধনী ভাই বোনের মুখ শুকিয়ে গেল। তারা বুঝে গেল এবার জোর করে কিছু করতে হবে। ঠিক তখনই এক কর্মী ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে জানালো, ড্রিলিং মেশিনের বিট নিচে পড়ে গেছে, একজন আহত হয়েছে। টনি দেরি না করে দৌড়ে গেল, নিজের ব্যাংক কার্ড বের করে দিল, বলল, ওকে সেরা হাসপাতালে নিয়ে যাও। টনি বুঝতে পারলো যদি বিট না তোলা যায় তাহলে সব কাজ, সব পরিশ্রম অর্থহীন হয়ে যাবে। উপরে দাঁড়িয়ে সেই ধনী ভাই বোন ঠাট্টা করতে লাগলো। টনি কি নিজেকে হিরো ভাবছে? ওর সাহস আছে নাকি? কিন্তু টনি তাদের কথায় কান দিল না। সে বলল, ডাইভিং ইকুইপমেন্ট রেডি করো। কোনো দ্বিধা না রেখে সে নেমে গেল গভীরে। উপর থেকে ক্যাপিটাস উদ্বিগ্ন চোখে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ সেই নিষ্ঠুর ধনী ছেলে একটা পার্স হাতে নিয়ে ধীরে ধীরে টনির দিকে এগিয়ে আসে আর নিচু হয়ে টনির অক্সিজেন পাইপটি কেটে দেয়। পরবর্তী পার্টির জন্য অবশ্যই একটি লাইক করবেন।